আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের জীবনে আমরা খাস হই, আম হই, মুফতি মুহাদ্দিস কিংবা আম মানুষ, সকলের মাঝে একটি পাপ খুব চলছে, জোরে সোরে চলছে বর্তমানে। সেটা হলো গীবত, পরনিন্দা, একে অপরের পিছনে কথা বলা, পিঠ পিছে কথা বলা। এটা সাধারণ মহল, বিশেষ মহল, আলেম মহল, জাহেল মহল, সব ক্ষেত্রে এখন সমান হয়ে গেছে। একে অপরের পিছনে কথা বলছি আর মনেও হচ্ছে না যে আমরা এটাকে পাপ মনে করছি বা এটা আমাদের গুনাহ হচ্ছে, এটা আমাদের অপরাধ হচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে না। এর পিছনে বড় কারণ হলো আল্লাহর ভীতি ভিতরে না থাকা। আর পরিবেশ হয়ে উঠেছে গীবত করা যে একটা অপরাধ, একজনের পিছনে কথা বলা যাবে না, এটা যে একটা অপরাধ, এটা আমাদের কাছে এখন আর মনে হচ্ছে না। তাই মনে করলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা। উদ্দেশ্য হলো এই দোষটা আমার মধ্যেও আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উরুসিলা করে এ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, গীবত কাকে বলে? আমরা নবীজির কণ্ঠে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, গীবত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইকে নিয়ে তোমার এমন আলোচনা করা যেটা সে অপছন্দ করে তার পিছনে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফীহি মা আকুল, যদি আমার ভাইয়ের ভিতরে সেই দোষটা আসলেই থাকে, যে দোষটা আমি বললাম তার পিছনে, তাহলেও কি গীবত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল, আরে ভাই, তার ভিতরে সেই দোষটা যদি থাকে যেটা তুমি বলছো, ফাকাদ ইগতাবতাহু, তাহলেই তো তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল, তার ভিতরে যদি সেই দোষটা না থাকে যা তুমি তার পিছনে বলছো, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তো তুমি তার বহতান দিলা, তাকে অপবাদ দিলা। এটা তো আরো সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। তাহলে গীবত কত বড় মারাত্মক এক গুনাহ, আমরা প্রতিনিয়ত করে চলছি। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, গীবতের তিনটি ধরন রয়েছে। এক নম্বর গীবত, যেটাকে আমরা গীবত বলি, মানে অন্যের পিছনে এমন আলোচনা করলাম যে দোষটা আসলেই তার ভিতরে আছে, ওই দোষটা নিয়ে তার পিছনে আলোচনা করলাম, এটা হবে গীবত। এই গীবতের আরেকটা পরিভাষা হলো বহতান, মানে আমার ভাইকে নিয়ে, আমার অপর মুসলমান ভাইকে নিয়ে আমি পিছনে এমন একটা আলোচনা করলাম যেটা আসলে তার ভিতরে নেই। আর একটা পরিভাষা হচ্ছে ইফক। ইফক হলো কোনো নারীর ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে কোনো কিছু শোনা গেছে কারো কাছ থেকে, সেটাকে কোনো যাচাই বাছাই না করে মানুষকে বলে বেড়ানো, এটাকে বলা হয় ইফক। গীবতের আরেকটা ধরন হলো চগলখুরি করা। চগলখুরি কি? দুজন ব্যক্তির মাঝে ফাসাদ, ঝগড়া লাগানোর জন্য একজনের কথা আরেকজনের কাছে, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ানো, এটাকে বলা হয় চগলখুরি। তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী গীবতের এই ধরন চারটি গীবতের অন্তর্ভুক্ত। গীবত প্রকাশ হওয়ার মাধ্যম অনেকভাবে হতে পারে। যেমন একটা মাধ্যম হলো জবানের দ্বারা, জিহ্বার দ্বারা গীবত করা, এটা তো আমাদের মাঝে খুব প্রচলিত, এটা আমরা বুঝি। আরেকটা হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করা, অন্যকে ইশারা দিয়ে ছোট করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী আরেক স্ত্রীকে সম্পর্কে বলছেন, একটু হাতে ইশারা দিয়ে বলছিলেন যে সে তো ছোট, হাতে একটু ইশারা দিয়েছে, বেটে বোঝানো, ছোট বোঝানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাকে সমর্থন করতে দেখা যায়নি, বরং এর বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ধমক দিয়েছেন। এটা হলো ইশারার দ্বারা গীবত করা। তাহলে গীবত যেরকম আমাদের কথাবার্তায় হয়, কিন্তু আরেকজন উঠে চলে গেছে, আমি একটু ইশারা দিলাম, সে তো ছোট, অথবা কি আসে যায়,
এরকম একটা অঙ্গভঙ্গি করলাম, এটা হলো ইশারার গীবত। আরেকটা হলো অন্তরের গীবত। অন্তরের গীবতের কথা কোরআনে কারিমে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। অন্তরের গীবতটা হলো কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা। মনে মনে গীবত করলেন, নিজে নিজে গীবত করলেন, এটা অন্তরের গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো ব্যাপারে অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে অন্তর দিয়েও গীবত করা যায়, অর্থাৎ তার ব্যাপারে আপনি খারাপ ধারণাটা মনে পুষলেন, এটা হলো অন্তরের গীবত। আর একটা হলো লেখার মাধ্যমে কারো গীবত করা। এই যে বর্তমানে এর উদাহরণ দেওয়া আমার জন্য এত কঠিন হবে না। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, একটা অ্যান্ড্রয়েড সেট আমার হাতে আছে আর আমি লিখতে পারি, ব্যাস। যে কারো বিরুদ্ধে লেখালেখি করা যায়, গীবত করা যায়। বর্তমানে লেখার মাধ্যমে গীবত, এটা বোঝানোর জন্য এর চেয়ে আর উত্তম উদাহরণ আমার মনে হয় আর হয় না। প্রতিনিয়ত এর মাধ্যমে গীবত চলছে অহরহর। তার সাথে আলোচনা ছাড়া দোষ কি তার ভিতরে আছে কি নাই কোনো যাচাই বাছাই ছাড়াই চলছে লেখার মাধ্যমে গীবত। এখন আমরা জানব গীবতের ধরনসমূহ নিয়ে। গীবতের ধরন, অনেক ধরনের গীবত আমরা করে থাকি। যেমন কাহারো গঠন নিয়ে, অবয়ব নিয়ে গীবত করলাম, সে তো বেশি লম্বা, সুপারি গাছের মতো লম্বা। তারপরে সে তো বেশি খাটো, এভাবে ছোট করি, অবয়ব নিয়ে কথা বললাম। অথবা কারো চরিত্র নিয়ে কথা বললাম, এটা একটা গীবতের মাধ্যম। চরিত্র নিয়ে কথা বললাম, নেশাখোর, তার পিছনে বললাম সে আসলে নেশাখোর হোক, তার পিছনে বললাম সে তো নেশাখোর, সে তো মেয়েদেরকে ইপটিজিং করে, তার চরিত্র ভালো না। এরকম আরও যা শব্দ আছে, চরিত্র নিয়ে কথা বলা। অথবা কারো পোশাক নিয়ে কথা বলা, এটা একটা ধরন। পোশাক নিয়ে কথা বলা, সে তো শার্ট প্যান্ট পরে, ওর ভিতরে